শীতকালীন ঝড় ডেভিনের আঘাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। মার্কিন আবহাওয়া বিভাগ বলছে স্থানীয় সময় শুক্রবার মধ্য পশ্চিম ও উত্তর পূর্বাঞ্চলে বইছে ঝড়ো হাওয়া, সাথে রয়েছে তীব্র তুষারপাত। পরিস্থিতি বিবেচনায় কয়েকটি অঙ্গরাজ্যে জারি করা হয়েছে সতর্কতা। এর মধ্যে 1800টারও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের গ্রেট লেকস থেকে শুরু করে মধ্য পশ্চিম ও উত্তর পূর্বাঞ্চলে ধেয়ে আসে শীতকালীন তুষার ঝড় ডেভিন। এর প্রভাবে ওই অঞ্চল জুড়ে দেখা দিয়েছে বৃষ্টি ও ঝড়ো হাওয়া সহ তীব্র তুষারপাত। দেশটির আবহাওয়া বিভাগ বলছে সপ্তাহের শুরুতে কানাডা থেকে বয়ে আসবে আর্কটিক ঠান্ডা বাতাস, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। তাপমাত্রা আরও কমে বাড়বে তুষারপাতের পরিমাণ, একই সাথে বইবে শক্তিশালী হিমশীতল বাতাস। ফলে সতর্কতার আওতায় সেখানকার 4 কোটিরও বেশি মানুষ। ঝড়টির আঘাতে এরই মধ্যে যুক্তরাষ্ট্র জুড়ে বিপর্যস্ত বিমান চলাচল। দেশটির ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইট অ্যাওয়ার এর তথ্য অনুযায়ী এ পর্যন্ত বাতিল হয়েছে 1800টিরও বেশি ফ্লাইট আর বিলম্বিত হয়েছে কয়েক হাজার ফ্লাইট। ঝড়ে গত 4 বছরের মধ্যে সর্বোচ্চ তুষারপাত দেখছে নিউ ইয়র্ক সিটি। কর্তৃপক্ষ জানায় সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল ও বিলম্ব হয়েছে শহরটির জন এফ কেনেডি, লা গার্ডিয়া ও নিউ ইয়র্ক বিমানবন্দরে। এদিকে অতিবৃষ্টি ও বন্যায় নাকাল ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। লস অ্যাঞ্জেলেস সহ কয়েকটি এলাকায় দেখা দিয়েছে বন্যা ও ভূমিধসের ঝুঁকি। পর্যটন এলাকাগুলোতে এখনও জারি রয়েছে নিষেধাজ্ঞা, পাশাপাশি চলছে উদ্ধার কার্যক্রম। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানে শান্তি আলোচনা প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফ্লোরিডায় বৈঠকের আগে ইউক্রেনের রাজধানী কিয়েভে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। হামলায় 2 জন নিহত এবং 1 শিশুসহ অন্তত 8 জন আহত হয়েছে। ঠিক যখন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ভলোদিমির জেলেনস্কি সম্ভাব্য শান্তি আলোচনার পথে এগোচ্ছেন, তখনই বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল পুরো কিয়েভ শহর। শান্তি ও সংঘাত এই 2 টানাপোড়েনে ইউক্রেন যুদ্ধ পৌঁছেছে এক গুরুত্বপূর্ণ মোড়ে। এদিকে ইউক্রেনীয় কর্মকর্তাদের মতে এই হামলায় শিশুসহ হতাহত হয়েছে বেশ কয়েকজন। আমি আমার কুকুরটিকে নিয়ে বাড়ি ফিরছিলাম যখন বিস্ফোরণটি ঘটে এবং আমি ভয়ে আমার ভবনের জানালার নিচে নিজেকে লুকিয়ে রাখি। পাশের ভবনের অনেক ক্ষতি হয়েছে। একটি 9 মাস বয়সী শিশু আছে যার মাথায় আঘাত লেগেছে। তার মাকে নিয়ে তাদের শহরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় আগুন ধরে যায় একাধিক আবাসিক ভবন এবং একটি গাড়ি মেরামত কারখানায়। এই জরুরি পরিস্থিতিতে বৃদ্ধাশ্রম থেকেও বাসিন্দাদের সরিয়ে নিতে হয়েছে। এই হামলার প্রেক্ষাপটে ইউক্রেনের বিমান বাহিনী পুরো দেশ জুড়ে রেড অ্যালার্ট জারি করেছে। এদিকে জেলেনস্কি বলেছেন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের যৌথভাবে প্রণীত 20 দফা শান্তি পরিকল্পনা প্রায় 90% প্রস্তুত। এছাড়া জেলেনস্কি সতর্ক করে বলেন এই বৈঠক থেকে চূড়ান্ত চুক্তি হবে এমন নিশ্চয়তা নেই। স্থানীয় সময় রবিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বৈঠকে বসবেন জেলেনস্কি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। সিরিয়ায় একটি মসজিদে বোমা হামলায় নিহত হয়েছে 8 জন, আহত হয়েছে আরও 18 জন। বিবিসি জানায় হোমস শহরে স্থানীয় সময় শুক্রবার দুপুরে জুমার নামাজের সময় এ ঘটনা ঘটে। কর্তৃপক্ষের ধারণা করা হচ্ছে মসজিদের ভেতরে আগে থেকে একটি বিস্ফোরক ডিভাইস রাখা ছিল। এর মধ্যে সিরিয়ার নিরাপত্তা বাহিনী হামলাকারীদের শনাক্তের চেষ্টা চালাচ্ছে। ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে সুন্নি চরমপন্থী গোষ্ঠী সায়ারা আনসার আল সুন্না এ হামলার দায় স্বীকার করেছে। আরেকটি গোষ্ঠীর সাথে যৌথভাবে হামলা চালানো হয়েছে বলে জানায় সশস্ত্র গোষ্ঠীটি। গত কয়েক সপ্তাহ ধরে চলমান হামলা পাল্টা হামলার পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। এক বিবৃতিতে তথ্য নিশ্চিত করেছে কম্বোডিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়। রয়টার্স জানায় নতুন সমঝোতা অনুযায়ী স্থানীয় সময় শনিবার দুপুর থেকে সব ধরনের হামলা বন্ধ থাকবে। একই সাথে বেসামরিক এলাকা থেকে শুরু করে সামরিক লক্ষ্যবস্তু সবখানে হামলা বন্ধ রাখবে 2 দেশ। আর এই চুক্তিতে স্বাক্ষর করেন থাইল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রী নাথাফুন নার্ক ফানিত এবং কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রী টি সেহা। গত 20 দিন ধরে রক্তক্ষয়ী লড়াইয়ে পরিণত হয় 2 দেশের সীমান্তবর্তী এলাকাগুলো। এতে নিহত হয় শতাধিক মানুষ। উভয় দেশে বাস্তুচ্যুত হন 5 লক্ষের বেশি বেসামরিক মানুষ।
জাপানের মধ্যাঞ্চলে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় গুনমা প্রিফেকচার মিনাকামি এলাকায় কানএৎসু এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনাটি ঘটে। জাপানি গণমাধ্যম এনটিভি জানায়, বরফে ঢাকা সড়কে দুটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষে জড়ালে পেছন থেকে একের পর এক গাড়ির ধাক্কা দিতে থাকে। তেমন 56টি যানবাহন জড়িয়ে পড়ে এই চেইন দুর্ঘটনায়। দুর্ঘটনার পর অন্তত 10টি গাড়িতে আগুন ধরে যায়। অনেক যানবাহন সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। দুর্ঘটনার পরপর এক্সপ্রেসওয়েতে একটি বড় অংশ বন্ধ করে দেওয়া হয় এবং রাস্তায় আটকে পড়ে অসংখ্য গাড়ি। ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা রাতভর উদ্ধার ও তদন্ত কাজ চালিয়ে যান। কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষয়ক্ষতির মাত্রা বেশি হওয়ায় সড়ক স্বাভাবিক হতে সময় লাগবে। 2025 সাল যুদ্ধ, দুর্যোগ আর অনিশ্চয়তায় কাঁপছে বিশ্ব। একদিকে গাজা, ইউক্রেন, দক্ষিণ এশিয়া আর মধ্যপ্রাচ্যের যুদ্ধ, অন্যদিকে প্রকৃতি দেখাচ্ছে তার কঠোর রূপ। ভূমিকম্প, বন্যা, তাপপ্রবাহ আর দাবানলে বিপর্যস্ত জনজীবন, শান্তি, নিরাপত্তার মানবিকতা সবকিছুই ছিল প্রশ্নের মুখে। সংকট, সংঘাত আর জলবায়ু পরিবর্তনের এই সন্ধিক্ষণে কেমন ছিল 2025 সালের বিশ্ব? 2025 সালেও চলমান রয়েছে গাজা সংকট। গাজা, ইসরায়েল ও হামাসের সংঘাতে নিহত হয়েছে হাজারো মানুষ। খাদ্য, পানি আর চিকিৎসার অভাবে ভয়াবহ মানবিক বিপর্যয় পার হচ্ছে প্রতিটি দিন। ইউরোপে রাশিয়া ইউক্রেন যুদ্ধের আগুন এখনও জ্বলছে, আর আফ্রিকার সুদানে গৃহযুদ্ধ কেড়ে নিয়েছে লাখো মানুষের ঘরবাড়ি। বিশ্বজুড়ে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ। দক্ষিণ এশিয়াতেও উত্তেজনা চরমে। ভারত পাকিস্তানের মধ্যে সীমান্তে গোলাগুলি ও পাল্টাপাল্টি সামরিক অবস্থান বিশ্বজুড়ে উদ্বেগ বাড়িয়েছে। কাশ্মীর ইস্যুতে দুই পারমাণবিক শক্তিধর দেশের টানাপোড়েন নতুন করে শঙ্কা তৈরি করেছে। দক্ষিণ পূর্ব এশিয়ায় থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত সংঘর্ষে প্রাণহানি ও বাস্তুচ্যুত হয়েছে অনেকে। দীর্ঘদিনের সীমান্ত বিরোধ আবারও রক্তক্ষয়ী রূপ নিয়েছে। পাকিস্তান আফগানিস্তান সীমান্তেও উত্তেজনা কমেনি। মধ্যপ্রাচ্যের আরেকটি বড় উদ্বেগ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাড়তে থাকা সামরিক ও কূটনৈতিক টানাপোড়েন। পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা আর সামরিক উপস্থিতি ঘিরে পুরো অঞ্চল জুড়ে ছিল অস্থিরতা। 2025 সালে ক্যারিবীয় সাগরে ভেনেজুয়েলার সন্দেহভাজন বিভিন্ন বোটে যুক্তরাষ্ট্রের হামলার ঘটনা দুই দেশের সম্পর্ককে আরও তিক্ত করে তোলে। অন্যদিকে নাইজেরিয়ায় সাম্প্রতিক যুক্তরাষ্ট্রের সশস্ত্র হামলায় নতুন করে বাড়ছে নিরাপত্তার শঙ্কা। এই হামলার প্রেক্ষাপট, সন্ত্রাস দমন ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে যুক্তরাষ্ট্রের ভূমিকা ঘিরে চলছে তীব্র সমালোচনা। প্রকৃতিও শান্ত ছিল না 2025 সালে। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। দক্ষিণ এশিয়ায় ভয়াবহ বন্যা, ইউরোপ ও আমেরিকায় তীব্র তাপপ্রবাহ ও দাবানল, সব মিলিয়ে দুর্যোগের বছর ছিল 2025। জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও স্পষ্ট। গলছে হিমবাহ, বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে জলবায়ু অর্থায়ন নিয়ে চলছে তীব্র সমালোচনা। যুদ্ধ আর দুর্যোগের প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। মূল্যস্ফীতি, জ্বালানি সংকট ও খাদ্য নিরাপত্তা এখন বড় চ্যালেঞ্জ। বাড়ছে শরণার্থী ও বাস্তুচ্যুত মানুষের সংখ্যা। 2025 সাল আমাদের শিখিয়েছে, যুদ্ধের পাশাপাশি শান্তির প্রয়োজন, প্রযুক্তির পাশাপাশি মানবতার গুরুত্ব। অনিশ্চয়তার মাঝেও এগিয়ে যাওয়ার নামই ভবিষ্যৎ। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক।